আর আমরা প্রথম দফার ভোট ভাগ্য খোঁজার চেষ্টা করেছি। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলবো, তাদের ভাবনা চিন্তা দেবো। আর শুরুতেই যে জায়গায় নিয়ে সব থেকে বেশি হটস্পট নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী। আজ ভোট বাজারে কিন্তু শুভেন্দু অধিকারী বেশ কনফিডেন্ট। কি কনফিডেন্স ধরা পড়লো তার বক্তব্যে, শোনায়। এতক্ষণ যতটা ভোট হয়েছে তাতে মোটামুটি সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে আপনি খবর পাচ্ছেন? হ্যাঁ, এসব করতে পারেনি। কালকে রাতে কিছু কিছু ছোট জায়গা করেছিল যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সবাই বেরিয়েছে। রাধে রাধে। মানে ভোটের আগের দিন যে ক্রুশিয়াল ডে সেটা দিয়ে কিছু করে উঠতে পারেনি বলে আপনি বলছেন? না না, ধমকেছে গিয়ে তো, কিন্তু শোনেনি ভোটাররা। এবারে হিন্দুরা মরিয়া একদম, এখানে আপনি একদম মরিয়া হিন্দুরা। এবারে কিভাবে ভোট করছে দেখছো না, 70% হিন্দুরা মরিয়া। আপনি দেখবেন বেকার যুবকরা মরিয়া, পরিযায়ী শ্রমিকরা মরিয়া। আর ঠিক আছে, তোর ধুলো আমার মাথায়। আর আপনি যখন ভেকুটিয়া অঞ্চল থেকে বেরিয়ে আসলেন দেখলাম বেশ কিছু লোকজন তারা বেরিয়ে এসে আপনাদের ছবি তোলার জন্য আমার সামনে করেনি। ওরা যদি বাপের বেটা হতো আমার সামনে করতো। পবিত্র করকে আপনি কোনো নাম্বার দিতে চাইছেন না? দূর ফালতু কাজ নেই আপনার। রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি সম্বিত বাবুর কাছে যাব। প্রথম কথা অবশ্যই সম্বিত বাবুর কাছে জানতে চাইবো, আমি নন্দীগ্রামের বিষয়টা পরে আসছি। সম্বিত বাবু, প্রায় 90%, এটা 90% অবভিয়াসলি ছাড়িয়ে যাবে কারণ আমরা 5টা অবধি পেয়েছি। 90% ভোট, তো রেকর্ড। সেটাই স্বাভাবিক। আমি একটা খুব একটা এতে আশ্চর্য হচ্ছি না এই কারণ দেখুন যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকায় যত ভোটার ছিল, আমি যদি 7 কোটির মতো ভোটার ধরে নিই, আর 7 কোটির কিছু বেশি ভোটার ছিল, 7 কোটি 60 লক্ষ এরকম একটা ভোটার ছিল এসআইআর শুরু হওয়ার আগে। এর আগে নির্বাচনগুলোতে কত ভোট পড়তো? 82%, 82% ভোট পড়তো। অর্থাৎ একটা বড় অংশের ভোটার তারা ভোট দিতে যেতেন না বা ভোট দিতেন না। বড় অংশের ভোটার তো ভুতুরে ভোটারও ছিল, দুই ঠিকানাওয়ালা ছিল, মৃত ভোটারও ছিল। এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই আসছি যে 1 কোটির মতো ভোটাররা ভোট দিতেন না। এবারে যারা মৃত ভোটার ছিলেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে কিছু স্থানান্তরিত ভোটার ছিল তাদের নাম বাদ গেছে, যারা সেখানে হয়তো অন্য দুটো জায়গায় হয়তো নাম আছে সেখান থেকে নাম বাদ গেছে ইত্যাদি হয়েছে। এছাড়াও এই পুরো অ্যাডজুডিকেশন পর্বে তারপরে ট্রাইব্যুনালে যাওয়ার আগে পর্যন্ত সব মিলিয়ে যেসব ভোটার রয়েছেন হয়তো এদের মধ্যে অনেকে বৈধ নাগরিক ভারতের, তাদের নামও বাদ গেছে। তো ফলে এখন যারা ভোট দিচ্ছেন, এক তো হচ্ছে যে একটা ঝাড়াই বাছাই করে ভোটার তালিকা তৈরি হয়েছে, দ্বিতীয়ত এবারে কিন্তু বহু মানুষ যারা বাইরে কাজ করেন, বিশেষত এই মালদা, মুর্শিদাবাদ এইসব অঞ্চলের বহু মানুষ যারা পশ্চিমবাংলার বাইরে থাকেন তারাও এবারে ভোট দিতে এসছেন। পূর্ব মেদিনীপুরে আমি খবর পেয়েছি সেখানেও ভোট দিতে এসছেন অনেকে, কারণ তারা মনে করছেন যে যদি আমি ভোট না দিই তাহলে হয়তো আমার ভারতীয় নাগরিকত্বই থাকবে না বা আমার নামটা ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে, এই আশঙ্কা থেকে ভোট দিতে এসছেন। ফলে এই সংখ্যাটা খুব একটা আশ্চর্যজনক আমার কাছে। এবং সৌমিত্রবাবু, আমি বলি যে মানে আমারও নিজের মনে হচ্ছে যে না, এইবারেও ভোট দিতে হবে, ভোটটা না দিলে কি জানি কি হবে, মানে এটা প্রত্যেকেরই মনে গেঁথে গেছে। কিন্তু ইন্টারেস্টিং দেখুন, সার্বিকভাবে এরকম শান্তিপূর্ণ ভোটও কিন্তু দেখা যায়নি গত কয়েকটা মানে বিধানসভা নির্বাচনে। এই জায়গায় দাঁড়িয়ে আমি এবারে নন্দীগ্রামে যদি আসি, শুভেন্দু অধিকারী বক্তব্য শোনালাম, কনফিডেন্ট তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর, শোনাই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দীগ্রামের পবিত্র কর। পবিত্রটা ভোট পেরে একদম শেষের মুখে, সকাল থেকে দেখলাম হাসি মুখ, একদম শান্ত মেজাজে, বেশি কোথাও মুভমেন্টও নেই। এটা মেশিনা, এটা কি এত ঠান্ডা থাকার কারণটা কি নন্দীগ্রামের মতো জায়গায়? না, নন্দীগ্রামের মতো জায়গায় আমরা একটা পরিবর্তন চাইছি। নন্দীগ্রামের রাজনৈতিক পরিবর্তনও যেমন চাইছি, তার সঙ্গে সঙ্গে সামাজিক যে অবক্ষয় হয়েছে তা পুনরুদ্ধার করতে চাইছি। অর্থাৎ সাধারণ মানুষ নির্বিঘ্নে নিরাপদে ভোট দিবে, একেবারে এলাকায় কোনো রকম কোনো সমস্যা হবে না, এটাই আমরা চাইছি, এটাই নন্দীগ্রামের মানুষ চাইছে। মানে আপনি নিশ্চিত আপনি জয়? একেবারে 100%, ও নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো কথা হবে না। হাতে দেখলাম 4টে ফোন সারাক্ষণ বেজে চলেছে, আপনিও ফোন করছেন, যাবতীয় মেশিনারিকে 4টে ফোনে? ফোনের দ্বারাই তো এখন সমস্ত কিছু সম্ভব, যোগাযোগ তো রাখতে হবে। পবিত্র কর তিনি সকাল থেকে শান্ত মেজাজে, একদম কুল। তার নির্দিষ্ট কারণ তিনি বলছেন যে তিনি জিতবেন,
যাবতীয় ভোটে জেতার জন্য যাবতীয় যা যা প্রয়োজন তিনি ইতিমধ্যেই সেটা করেছেন, মানুষের সঙ্গে মিশেছেন। এখন চাইছিলেন যে ঠান্ডাভাবে নন্দীগ্রামের ভোটটা মিটুক, তাই তিনি নিজেও ঠান্ডা ছিলেন বলে জানাচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা রতন ঘোষের সঙ্গে প্রবীর চক্রবর্তী, নন্দীগ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।